হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই চমচম পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। তো চলুন এই রেসিপিটা আমরা দেখে আসি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমেই হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে প্রথমে আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো বানাবো হচ্ছে আমি ৩ টা ডিম দিয়ে। আপনারা কম বেশি নিতে পারবেন। তো ৩ টা ডিম হচ্ছে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে প্রথমে একটু ফেটিয়ে নিব। তো কিছুক্ষণ হচ্ছে এটাকে ফেটিয়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনি এখানে যদি কাপ দিয়ে মাপা হয় 1/2 কাপ থেকে একটু বেশি হবে। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি হচ্ছে যতটুকু মিষ্টি পছন্দ করি আমি ততটুকু দিয়েছি। এখন খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিতে হবে। মানে হচ্ছে চিনিগুলো একদম গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিগুলা কিন্তু গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে দিয়েছি আমি লাচ্ছা সেমাই। তো আমি হচ্ছে লাচ্ছা সেমাইটা ২ বারে মিশিয়েছি। তো আমার মানে ৩ টা ডিমের জন্য ১ প্যাকেট থেকে অল্প কিছুটা ছিল আর নয়তোবা পুরা প্যাকেটই লেগে গিয়েছিল। আপনাদের কম বেশি লাগতে পারে। সেমাইটা হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশটাই ইউজ করি। তো এখন হচ্ছে ভালো করে এগুলাকে মিক্সড করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি আবার হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব যেন খুব সুন্দর করে মিশে যায়। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি হচ্ছে আরো একটু সেমাই দিয়ে দিলাম। কারণ মনে হচ্ছে ৩ টা ডিমের জন্য আরেকটু সেমাইয়ের প্রয়োজন ছিল। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে দেখবেন যে মানে এটাকে বলের মতো করা যাচ্ছে। ওই অবস্থাতে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে গোল কিংবা লম্বা যেকোনো শেপেরই করতে পারেন কিন্তু। তো আমি যেহেতু এটাকে হচ্ছে নাম দিয়েছি সেমাই চমচম, এজন্য হচ্ছে আমি একটু লম্বাটে করে করব। মানে দেখতে অনেকটা চমচম মিষ্টির মতো লাগবে। তো এইজন্য হচ্ছে আমি একটু লম্বাটে করে এটাকে এখন আ চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাতে প্রথমে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলা হতে কিন্তু বেশি টাইম লাগে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু সবগুলা পিঠা হয়ে যাবে। তো আমি হচ্ছে পিঠাগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে এগুলা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবো। তো আমি হচ্ছে একটা পাশ যখন হয়ে গিয়েছে আমি হচ্ছে এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলাকে ২ টা পাশই আমি ভালো করে ভেজে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে কালার হলেই হচ্ছে নামিয়ে ফেলবেন। তো এখন হচ্ছে আমি সবগুলাকে উঠিয়ে নিব। আপনারা কিন্তু ঈদেও এই পিঠাটা বানিয়ে রাখতে পারেন। আর এই পিঠাটা কিন্তু আ এমনিতেও ২-৩ দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই পিঠাগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম। এরপর হচ্ছে বাকি পিঠাগুলাও আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি সেইম ভাবে বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর সবগুলা পিঠাকেই হচ্ছে আমি লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যেকোনো সাইজেরই করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনারা Facebook থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর YouTube থেকে দেখে থাকলে অবশ্যই আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই পিঠাগুলাও হয়ে গিয়েছে। খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি এই পিঠাগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে পিঠাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার। তো একটা পিঠা হচ্ছে আপনাদেরকে ভেতর থেকে এখন আমি ভেঙে দেখিয়ে দিব যে ভেতরটা আসলে কিরকম হয়েছে।
এই পিঠাটা হচ্ছে বাহির থেকে একদম ক্রিসপি টাইপের হয় আর ভেতরে একদম সফট হয়। খেতে খুবই মজা আর ভেতরেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।